শুভেচ্ছা রইল আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে। রাশিয়া এখনও পোল্যান্ড সীমান্তে সামরিক মহড়া করছে। পোল্যান্ডের পাল্টা পদক্ষেপ কি? ন্যাটোর ভূমিকা কি হতে পারে? এই উত্তেজনা কি তৃতীয় বিশ্বর দিকে এগুচ্ছে? জাপাত 2025 সামরিক মহড়ার খুঁটিনাটি। পুতিনের একটি ঘোষণা আর তাতে বদলে গেল পুরো ইউরোপের চিত্র। পোল্যান্ডের সীমান্তে কেন হঠাৎ রাশিয়ার এত সৈন্য সমাবেশ? বেলারুশকে সাথে নিয়ে মস্কো কি নতুন কোনো যুদ্ধের ছক করছে? পোল্যান্ড কি পারবে একা এই চাপ সামলাতে, নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠল? জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ডিজিটাল নিউজ টিভির এক্সক্লুসিভ রিপোর্ট। স্বাগতম ডিজিটাল নিউজ টিভিতে। আজ আমরা এমন এক উত্তেজনার খবর নিয়ে এসেছি যা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। রাশিয়া এবং পোল্যান্ডের মধ্যে সম্পর্ক এমনিতে খুব একটা ভালো ছিল না, কিন্তু এখন যা ঘটছে তা এক কথায় নজিরবিহীন। ঘটনার শুরুটা হয়েছিল পোল্যান্ডের একটি পদক্ষেপকে কেন্দ্র করে। যখন পোল্যান্ড রাশিয়ার একটি ড্রোন ভূপাতিত করার দাবি করে, তখন থেকেই উত্তেজনা বাড়তে থাকে। পশ্চিমারা এই পদক্ষেপে পোল্যান্ডকে বাহবা দিলেও মস্কো যে এর পাল্টা জবাব দিবে তা অনেকটাই নিশ্চিত ছিল, আর হলেও তাই। ভ্লাদিমির পুতিন তার মিত্র বেলারুশকে সাথে নিয়ে পোল্যান্ড সীমান্তের কাছে শুরু করেছে এক বিশাল সামরিক মহড়া। ভারী সাজোয়াজান, অত্যাধুনিক ট্যাঙ্ক আর যুদ্ধবিমান নিয়ে রাশিয়ার এই শক্তি প্রদর্শন পোল্যান্ডের জন্য এক বিরাট হুমকি। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এই মহড়ার নাম দেওয়া হয়েছে জাপাত 2025। বাল্টিক সাগর থেকে শুরু করে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত বিস্তৃত এই মহড়া শুধু একটি অনুশীলন নয়, বরং মস্কোর পক্ষ থেকে এক কঠোর বার্তা। কিন্তু পোল্যান্ডও বসে নেই। রাশিয়ার এই আগ্রাসী মনোভাবের জবাবে তারাও নিয়েছে পাল্টা ব্যবস্থা। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ঘোষণা দিয়েছে দেশের পূর্বাঞ্চল সীমান্তে সেনার সংখ্যা 3 গুণ বাড়িয়ে 40,000 করা হবে। পোলিশ সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। পোল্যান্ডের উপপ্রতিরক্ষা মন্ত্রী সেজারি টামজিক এই মহড়াকে আক্রমণাত্মক বলে আখ্যা দিয়েছেন এবং বলেছেন এর মোকাবেলায় ন্যাটো এবং পোলিশ সেনার সম্পূর্ণ প্রস্তুত। এখন প্রশ্ন হলো, এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? রাশিয়া কি সত্যি পোল্যান্ড আক্রমণ করবে? বিশ্লেষকরা বলছে রাশিয়া সরাসরি আক্রমণে না গেলেও এই মহড়ার মাধ্যমে পোল্যান্ড এবং ন্যাটোকে চাপে রাখতে চায়। ইউক্রেন যুদ্ধে পশ্চিমারা দেশগুলোর সহায়তার কারণে রাশিয়া ক্ষুব্ধ, আর পোল্যান্ড যেহেতু ইউক্রেনের অন্যতম প্রধান সহযোগী, তাই মস্কোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে দেশটি। ক্রেমলিনের পক্ষ থেকে অবশ্যই এই মহড়াকে রুটিন অনুশীলন হিসাবেই দেখানো হয়েছে। দিমিত্রি পেসকভ বলেছেন, এই মহড়া কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, তবে পোল্যান্ড সীমান্তে যে অনুশীলন হচ্ছে তা অস্বীকার করেনি তিনি। অন্যদিকে বেলারুশ দাবি করেছে তাদের কিছু ড্রোন পথ হারিয়ে পোল্যান্ডে প্রবেশ করেছিল এবং এই বিষয়ে তারা আগে পোল্যান্ডকে ও লিথুয়ানিয়াকে জানিয়েছিল। এই পরিস্থিতিতে ন্যাটোর ভূমিকা কী হবে? ফ্রান্স এবং জার্মানির মতো ন্যাটোর প্রভাবশালী সদস্যরাও রাশিয়ার বিরুদ্ধে বড় ধরনের যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করেছে। আগামী বছরের মার্চ-এপ্রিল নাগাদ তারা একটি বড় মহড়ার পরিকল্পনা করেছে। ন্যাটোর আর্টিকেল 5 অনুযায়ী জোটের কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকিরা তাকে সাহায্য করতে বাধ্য। তাই পোল্যান্ড আক্রান্ত হলে তা সরাসরি রাশিয়ার সাথে ন্যাটোর যুদ্ধের রূপ নিতে পারে। সব মিলিয়ে ইউরোপের পরিস্থিতি এখন অত্যন্ত থমথমে। একদিকে রাশিয়ার শক্তি প্রদর্শন, অন্যদিকে পোল্যান্ড ও ন্যাটোর পাল্টা প্রস্তুতি। যে কোনো মুহূর্তে একটি ছোট ভুলও একটি ভয়াবহ যুদ্ধের সূচনা করতে পারে। এই উত্তেজনাকর পরিস্থিতির প্রতিটি মুহূর্তের খবর আপনাদের কাছে পৌঁছে দেবে ডিজিটাল নিউজ টিভি। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।